এবার ভাগ্য পরীক্ষা। আমার হাতে একটি প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন। এই প্যাকেটের গায়ে কিছু চিরকুট লেখা আছে। প্যাকেটটি দর্শকদের মাঝে পরিভ্রমণ করবে এবং নিজেই বের করে নেবে কে সেই ভাগ্যবান পুরুষ বা ভাগ্যবান মহিলা। আমি এ পর্যায়ে সুবর্ণাকে অনুরোধ করব, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। আপনারা সময় নিয়ে এটা করতে পারেন। এই উপরটি আপনার জন্য লেখা, আপনি পড়ুন। দুঃখিত, এই উপহার আপনার জন্য নয়, যাকে খুশি তাকে দিন। কাকে দেবেন আপনি? ও যে কাকে পক্ষপাতিত্ব করবে আমি জানি না, আমার জানা নেই। আপনি ওটা খুলবেন, ওটা খুলে দাও, খুলে দাও। এখানে লেখা আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এমনই একজন সুবোধ বালককে প্যাকেটটি দিন। বালিকা হতে পারবে না। অনেক বালক আছে, কেউই বোধহয় সুবোধ নয়। একজন সুবোধ বালক পাওয়া গেছে, শিল্পী কলিম শরাফি। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত স্বরের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। কেউ কথা রাখেনি। ব্যর্থ প্রেমিক চেহারার কাউকে দিন। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো, তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা। সেই সুরঞ্জনাকে দিন। একজন সুরঞ্জনাকে দিন। আপনি কিছু বলছেন? হ্যাঁ, সুরঞ্জনাটা একটু দাঁড়ালে ভালো হতো। বেশ ভালো একটা চাকরি হয়েছে। আপনার পরিচয়টা? মৌ দর্শক মন্ডলী নৃত্যশিল্পী। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। বিষণ্ণতা রোগে ভুগছেন এমন গোমরা মুখকে এগিয়ে দিন প্যাকেটটি। পাখির নীড়ের মতো চোখ তুলে শুধলেন, এতদিন কোথায় ছিলেন নাটোরের বনলতা সেন? এখানেই আছেন সেই বনলতা সেন, তাকে দিন। নিজের বকুটি দেওয়া যাবে না। ভাবি বলেছেন 15 মধ্যে কাউকে না দিতে। ইটের পাঁজায় বসলো রাজা, পকেট ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। আপনার দৃষ্টিতে যাকে খুব ভোজন রসিক মনে হয় তাকে প্যাকেটটি হস্তান্তর করুন। অবশ্যই এটা বাসায় নিয়ে যেতে পারলে আমার শ্বশুরকেই দিতাম। না, আমি যতটুকু জানি আমার মনে হয় এর চেয়ে খুব ভালো।
ভোজনে তো সবারই আনন্দ। তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। একজন মুখরা মারমুখী রমণীকে প্যাকেটটি দয়া করে পৌঁছে দিন। উনি যেভাবে কোমর কাঁচাচ্ছে তাতে তো আমার মনে হয় প্যাকেটটা এখান থেকে ছুড়ে দিলি আর। আপনি একটু দেখুন, মারমুখী অনেকে আছেন, রমণীরা নাকি প্রায় মারমুখী হন। উনি অস্বীকার করছেন, উনি মোটেই মারমুখী নন। উনি একেবারেই না, ও ধরনের চরিত্রে অভিনয় করতে করতে ওরকম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ব্যক্তিগত জীবনে অসম্ভব মিষ্টভাষী। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। সবকিছু নকল নকল পছন্দ করেন, এমন কাউকে দিন। উনি এমনই একজন ব্যক্তিত্ব যাকে আমরা সবাই চিনি। ইনি বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম যে ইন্ডাস্ট্রি, তার অন্যতম পুরোধা, প্রথম সারির একজন নির্দেশক, জনাব ইতিশাম। কিন্তু ব্যাপারটা কি আমাদের উপর প্রযোজ্য হলো? আমি তো সবসময় খাঁটি সময় বের করেছে, তাহলে হলে এই ইন্ডাস্ট্রি এত নায়ক নায়িকা আপনার পেলেন কি করে? আমার মনে হয় ম্যাডাম একটু ভুল করেছেন। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আপনার দৃষ্টিতে কে সেই ওপারের ঈর্ষণীয় ব্যক্তি? এটা সব ভাই আমার মধ্যে ঈর্ষা করার মতো আমার মাথা ছাড়া তো আর কিছু নেই। প্যাকেটটি খুলবেন না, এটি না খুলে মঞ্চে এগিয়ে আসুন। এবার প্যাকেট খুলুন। আমি পর চুলা থাকতে পারে একটা সম্ভব। এটাও খুলতে পারেন। জুতো জুতো লাগছে, ভেজিটেবল মনে হচ্ছে এখন। খুলবো? আমি খুলতে পারি না? বলুন। 1, 2, 3। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। যেখানে দেখিবে লাউ সেখানে কি করবে? এটা খুলুন। ও, আরো আছে, আরো আছে। এটা রাখার জায়গা দরকার। লুফথানসা, ঢাকা, ক্যালকাটা, দিল্লি, ফ্রাঙ্কফার্ট, প্যারিস। প্যারিস। এই টিকিটটি দিয়েছেন ভ্যান্টেজ এভিয়েশন লিমিটেড এবং লুফথানসা জার্মান এয়ারলাইন্স, নিউ ইউরোপে যাওয়ার জন্য দুটো টিকিট। ধন্যবাদ। থ্যাংক ইউ।
বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, নাট্যকার হুমায়ুন আহমেদ। আমাদের প্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ এবং তার স্ত্রী গুলতেকিন আহমেদ। আসুন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। বসুন। কেমন আছেন? জি ভালো। একটু কথা বলুন না আজকে এই অনুষ্ঠানে। জি হুমায়ুন, আমরা দেখেছি আপনার উপন্যাসে, আপনার নাটকে আপনি জীবনকে অনেক ঘনিষ্ঠভাবে দেখেন, অনেক সূক্ষ্মভাবে, অনেক ডিটেইলস। তো আপনি ব্যক্তিগত জীবনেও, বিশেষ করে গুলতেকিনের ব্যাপারে ওনাকে খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করেন। সবসময় করি না, মাঝে মাঝে নিশ্চয়ই করি। আজকে করে এসছেন? জি করে আসছি। করে এসছেন? জি সত্যি? হ্যাঁ। বলতে কিনা আপনি কি একটু পিছিয়ে বলবেন? কিছু মনে না করুন, আপনার দিকে তাকাবেন না, একটু একটু পিছিয়ে। আপনি কি বলতে পারবেন যে গুলতেকিন আজকে কি ধরনের সাজসজ্জা করে এসছেন? হ্যাঁ বলতে পারবো। চেষ্টা করবো আমরা একটু। আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না। আপনি আপনি ধারণা করে নিয়েছেন যে আমি বলতে পারবো না, দর্শকরা খুব আনন্দ পাবে। আমি কিন্তু বলতে পারবো। দেখুন, আমরা দেখেছি যে শিল্পীরা, লেখকরা তাদের নিজেদের জীবনে একটু অন্যমনস্ক থাকেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনি ভুল করবেনই, বলতে পারবেন না। চেষ্টা করি আমরা একটু। বলুন না একটু যে গুলতেকিন কি ধরনের সাজসজ্জা করেছেন। সবুজ শাড়ি পরে আসছে। শুধু সবুজ বলে তো হবে না, এখানে আমি এক মাস দূর থেকে দেখলে বলতে পারবো যে সবুজ শাড়ি। আর একটু ডিটেল বলতে হবে। ওর ওর শাড়ির কোনো ডিজাইন? শাড়িতে আপনার ইয়ে আছে, কি বলে, ময়ূর আছে। ময়ূরের ছাপ দেওয়া আছে, ওই কালো সুতা এবং এবং গোলাপি সুতা। আচ্ছা, ঠিক আছে। তো শাড়ি পাড়ে নেই নিশ্চয়ই? পাড়ে এমন কোনো কাজ নেই? পাড়েও কাজ আছে। আচ্ছা, আর একটু ডিটেল অন্য কিছু? ও কানে কানে দুল করেছে, সবুজ রঙের দুল। আমরা একটু দেখবো বলতে কি। হাতে আজকে আপনি চুরি পরেননি কেন? না, হাতে চুড়ি আছে, 2 গাছা থেকে সোনার চুড়ি আছে হাতে। সময় কটা করে? 2টা করে আছে। ঘড়ি পরে নেই। কি রঙের টিপ দিয়েছেন? আজকে সে টিপ দেয়নি। এখানে বোধহয় একটু ভুল করলেন। মনে হয় না, আমি একসঙ্গে বেরিয়ে আসছি তো জানি। আপনি লিপস্টিক পরেন না বলতে কি? আজকে পরেননি তাহলে? সে লিপস্টিকে দিয়ে আসছে এবং এবং তার তার ব্যাগে, তার কালো রঙের একটা ব্যাগ আছে সঙ্গে, সেখানে সেখানে গোলাপি রঙের রুমালও আছে। একটু দেখাবেন রুমালটা আমাদের? এবার হয়নি। আপনি স্টার মার্ক পেয়েছেন কিন্তু সেন্ড করতে পারেন। এই এই অংশটি আমি আসলে অনুমান থেকে বলেছি। গতকালকে সে গাদা গোলাপি রঙের রুমাল কিনেছে, কাজে আমি ধরে নিয়েছিলাম যে সে নিশ্চয়ই। তো জানি যে বিয়ের আগে আপনি এর একটি উপন্যাস করেছিলেন এবং খুব আবেগ জর্জরিত হয়ে আপনি একটি চিঠি লিখেছিলেন। এটা কি সত্যি? আচ্ছা, তো তার ফলশ্রুতিতে আপনাদের বিয়ে হয়েছে। আপনি একজন স্বপ্নের মানুষ দেখেছিলেন, স্বপ্ন পুরুষ দেখেছিলেন। আজকে আপনার কি মনে হয়, হুমায়ুন কি সেই স্বপ্নের মানুষ? কল্পনা মানুষ আর বাস্তবের মানুষ তো কখনো এক হয় না, তাই না? যদি আপনি কি একদম তো মিলবে না। আপনি একটি অবস্থার কথা ভাবুন, আপনাদের বিয়ে হয়নি, আপনি হুমায়ুনের উপন্যাসটি পড়েছেন, খুব আবেগপ্রবণ হয়েছেন, কিন্তু আপনি হুমায়ুন মানুষটিকে চেনেন, আজকের হুমায়ুন মানুষটিকে চেনেন। আপনি কি তাকে বিয়ে করবেন? তো কঠিন প্রশ্ন, বলা মুশকিল। আপনি কি খুব নার্ভাস মনে করছেন হুমায়ুন? জি। আচ্ছা, আপনাদের তো 3টি মেয়ে। আপনার মেয়েকে কি আপনি একজন লেখকের কাছে বিয়ে দেবেন? না, কারণ ওরা ঠিক করেছে বিয়ে করবে না কোনোদিন। ওরা যদি বিয়ে করতে চায় তাহলে বলে ওরা বিয়ে করতে চায়? বিয়ে করতে চায় তাহলে তো একটু চিন্তা করতে হবে। যাই হোক, আপনার ঈদের কোন ঘটনা আছে জীবনে যেটি আপনাকে বলতে ইচ্ছে করে কখনো? ভাই আমি খুব নার্ভাস অবস্থায় আছি, আমি সমস্ত কিছু আমার জটপা হয়ে গেছে, মনে করছে না। ঈদ সম্পর্কিত কোনো স্মৃতিময় ঘটনা? মনে আছে কিছু? ছোটবেলার কিছু বলো। আমরা যখন খুব ছোট ছিলাম, আমার বাবা তো টাকা পয়সা তেমন ছিল না, অনেকগুলি ভাই বোন আমরা, সবার জন্য ঈদের উপহার কিনতে পারতেন না। সাধারণত বোনরা পাইতো আগে, তারপর যদি ওনার টাকা পয়সা থাকতো তাহলে আমরা পেতাম আর কি। তারপরে মনে আছে একবার আমাদের বোনরা সব জামা টামা পেল, কিন্তু আমাদের জন্য তিনি কিছু কিনতে পারলেন না। ঈদের আগের দিন মনে করলেন যে তাদের ছেলের জন্য কিছু কেনা দরকার। আমাদের 2 ভাইয়ের জন্য শার্টের কাপড় কিনে নিয়ে আসলেন। তখন তো তাড়াতাড়ি তো শার্ট বানানো যাবে না, কাজে ঈদের দিন সকালবেলা আমরা 2 ভাই ওই শার্টের কাপড়ের টুকরাটা কাঁধে ফেলে বেড়াতে বেরোলাম আর কি। ওই স্মৃতির কথা প্রায় মনে হয়।
বাচ্চাদের সঙ্গে বলি প্রায়। তো আল্লাহ রহমতে নিশ্চয়ই আজকের অবস্থানের প্রেক্ষিতে এটি আপনার জন্য সুখস্মৃতি হয়ে আছে। হ্যাঁ, ওই স্মৃতিটি খুবই আনন্দময় স্মৃতি, সেই স্মৃতির সঙ্গে বাবার ভালোবাসা জড়িয়ে আছে। বুলটেকেন হুমায়ুন, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা দেখি অয়ময়ের ছোট মির্জা কি করছে। গাউসিয়া মার্কেট আর কত দূর? জিজ্ঞাসা করো অনেক ভাই, এই গাছ মার্কেট আর কত দূর? স্টপ স্টপ ইট। এসব কি হচ্ছে? কি আপনি? এমনি ছোট মির্জা ঈদের সয়দার কারণের জন্য ঢাকা রাখছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ছোট মির্জা মানে কোথায় ছোট মির্জা? আরে ওই ছোট মির্জা, ওই সামনের পালকিতে উন্নতি দেখেন সাহেব। মানে এই পুলিশ সাহেব জিজ্ঞাসা করো গাউসিয়া মার্কেটটা কোন দিকে? স্যার, গাউসিয়া মার্কেট কোন দিকে? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যালো 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 হেডকোয়ার্টার, কি বললেন? ট্রাফিক জ্যাম, হাতি, পালকি, ছোট মির্জা। ছোট মির্জা স্যার, ওভার। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যা দেখছি স্যার তাই বলছি, বিরাট জঞ্জাল লেগে গেছে স্যার। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি স্যার। স্যার, মির্জা সাহেবের সাথে তার একজন লাঠিরা আছে স্যার। স্যার স্যার আপনার কাছে অনুরোধ স্যার, আপনি নিজে এসে একবার দেখে যান স্যার। আপনি কে? উনি ছোট মির্জা, উনার সঙ্গে আদবের সাথে কথা বলবে। পালকি থেকে? পালকি তো ওনা দুধ বেগম। টাকা এর না জানি জানা না। এটা কি সত্যি হাতি? জি ভাইজান, হাতি উনি প্যান মোবারক। জি এক সময় যাকে বছরের পর বছর টেলিভিশনের পর্দায় দেখা গেছে, আজকাল তাকে দেখি খুব কম। তিনি আমাদের প্রিয় উপস্থাপক আব্দুল্লাহ আবু সাইদ। খ্যাতিমান এক মানুষ, এখনো কম বেশি সেই খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়। তাই আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আমাদের আনন্দ মেলায় খ্যাতির বিড়ম্বনা সম্পর্কে কিছু বলার জন্য, ছোট্ট করে কিছু বলার জন্য। ছোট করে এ ব্যাপারে কিছু বলা নাকি খুব কঠিন, তাতে নাকি আসল রসটাই পণ্ড হয়ে যায়। আমি তাকে আশ্বাস দিয়েছি আমাদের এবারের আনন্দ মেলায় এত নিরস জিনিস থাকবে যে এই ব্যাপারে আপনার বৈশ্বিক অনুষ্ঠান খুব একটা কিছু আমাদের ক্ষতি করতে পারবে না। আপনি কিছু বলুন। ধন্যবাদ আনিসুল হক। আমরা যখন ছোট ছিলাম তখন সে সময়কার যে
খ্যাতিমান বা জনপ্রিয় মানুষদের দুর্দশা সেটা আজকের মতো এত ভয়াবহ ছিল না। ধরুন তখন একজন তরুণ অধ্যাপক ছাত্রছাত্রীদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছেন। হঠাৎ একদিন কলেজের সামনে দিয়ে রাস্তার উপর এক উচ্ছল তরুণীকে দেখে উনি যেই না একটু ভাববাদী হয়ে উঠেছেন, অমনি স্যার তুমি? জি স্যার, জি স্যার। কেমন আছো? ভালো স্যার, ভালো স্যার, জি স্যার। এই ছিল সেকালের খ্যাতির বিড়ম্বনা। কিন্তু পরবর্তীতে টেলিভিশন, ফিল্ম, ভিসিআর এসবের ব্যাপক প্রসারের পর এই খ্যাতির বিড়ম্বনার ব্যাপারটা প্রকট হয়ে দেখা দেয়। একদিন সিটি কর্পোরেশনের সামনে বিকেল বেলায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম প্রথমে শয়ে শয়ে, তারপরে হাজারে হাজারে, দলে দলে লোক পাগলের মতো ভিক্টোরিয়া পার্কের দিকে ছুটছে। কি ব্যাপার, কি ব্যাপার? গাড়ির মধ্যে শাবানা। শাবানা মানে কোন নামকরা নায়িকা। পৌঁছতে পৌঁছতে দেখলাম প্রায় লাখখানেক লোক একটা ছোট্ট গাড়িকে ঘিরে প্রায় যেন উঠছে উঠছে। খ্যাতি যে জীবনের জন্য এতখানি হুমকি হতে পারে, সেই ভয়াবহ দৃশ্য আমি আমার জীবনে প্রথম দেখি। আজকের যুগে খ্যাতিমান মানুষের জীবন অনেকটা এরকম। 21-এর বইমেলায় বাংলা একাডেমিতে হুমায়ুন আহমেদের নিরাপত্তার জন্য মোতায়েন করতে হয়েছে 8 ডজন পুলিশ। মেয়েদের ব্যাপারে এ আরো ভয়ঙ্কর। সুতরাং আজকের খ্যাতিমান মানুষ মানেই একজন আক্রান্ত মানুষ। পানির 50 হাত নিচেই যান কিংবা গভীর অরণ্যেই যান, স্বাক্ষর শিকারীদের আক্রমণ অনিবার্য। আপা আমাকে একটু করে দিবেন? আমাকে একটা পেপার দিবেন? প্লিজ আপা আমাকে একটু অটো দেবেন। আপা আমাকে একটা, প্লিজ আপা আমাকে একটা। যান আরেকটু জনবহুল জায়গায়। না না, একবারে পারবো না। আস্তে আস্তে। একটু নাটক করে দেখাচ্ছি বটে, কিন্তু ব্যাপারটা এমনি। দুজন খ্যাতিমান একসঙ্গে থাকলে আরেক বিপদ। সবাই হয়তো একজনের কাছ থেকেই সাক্ষ্য নিচ্ছে, আরেকজনকে পাত্তাই দিচ্ছে না। ওইখানে অনেক বড় একজন শিল্পী, ওনার কাছে যাও। আমার কাছে কেন অটোগ্রাফ চাইছো তোমরা? আজ আকাশটা খুব মেঘলা না? কিংবা যান কোনো পাড়ায় কোন বাড়ি খুঁজতে, সাইফুদ্দিন ভাই আপনি? বাড়ির মেম্বারকে সাইফুদ্দিন ভাই? তোমরা কি চাও? খ্যাতিমান মানুষ মানে স্বাধীন সুখ, স্বাধীন আনন্দ সব শেষ। ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, ইচ্ছে মতো আড্ডা দেওয়া, ইচ্ছে মতো চাঁদনি চকে বা নিউ মার্কেটে মার্কেটিং সব শেষ। ঘরে বাইরে চোরের মতো লুকিয়ে পালিয়ে কোনো মতে টিকে থাকা, এই হচ্ছে একজন খ্যাতিমানের নিয়তি। তিনি একজন বন্দী, তিনি একজন কয়েদি, তিনি একজন পলাতক। তাহলে মানুষ এত খ্যাতি চায় কেন? ভাইরে, খ্যাতি হচ্ছে প্রেমের মতো, থাকলেও ভালো লাগে না, না থাকলেও ভালো লাগে না। থাকলে ত্যক্ত, বিরক্ত, ক্ষিপ্ত, আর যদি না থাকে তখন বলে উঠবে, কই রে, কেউ তো আর তাকায় না দেখি। আপনি কে? আমি একজন মিথ্যাবাদী। এ সময়
আপনারা পর্দায় দেখছিলেন একটি গাড়ি আসছে। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আপনাদের জন্য আমাদের ছোট্ট একটি উপহার আছে, একটি নতুন গাড়ি। সে গাড়িটি এক্ষুনি এই স্টেজে ঢুকবে। গাড়ি পাবার নিয়মগুলো আমি বলব। আপনারা যাদের কাছে কার্ড আছে তার একটি ছোট্ট কার্ড এখানে আপনারা ফেলেছেন। আপনাদের কার্ডে এবং এই কার্ডে একই নাম্বার আছে। এখানে 6 জন বাচ্চা আছে, তারা এর মাঝখান থেকে একটি একটি করে কার্ড তুলবে। আপনাদের কার্ডের সঙ্গে এই কার্ডটির নাম্বার যার মিলবে তিনি এই মঞ্চে আসবেন। তারপর এখানে একটি ছক্কা আছে, সেই ছক্কা কেউ ফেলবেন। ছক্কায় যে নাম্বারটি আসে সেই নাম্বারে যে শিল্পী এখানে থাকবেন তিনি চলে যাবেন। মানে যদি 1 নাম্বার উঠে 1 নাম্বার যার কাছে থাকবেন তিনি চলে যাবেন। এমনি করে আমরা 3 জনে আসব। এখানে একটি চাকতি আছে, সেই চাকতিতে অনেকগুলো সংখ্যা লেখা আছে। এই 3 জন চাকতিটি ঘোরাবেন এবং যার নাম্বারটি উঠবে তিনি হবেন আজকে রাতের সৌভাগ্যবান ব্যক্তি অথবা সৌভাগ্যবতী। আমরা কি শুরু করতে পারি? কারো কোনো প্রশ্ন আছে? আমরা শুরু করছি। আমার সঙ্গে যিনি সাহায্য করবেন আপনাদের প্রিয় শিল্পী সিরাজুল মজিদ মামুন। আমরা শুরু করি। আমার মনে হয় আমরা তুলতে পারি। আমরা তুলব। তুমি আসতে পারবো? প্রথম নম্বরটা চলছে। চোখ বন্ধ করো। ও চোখ বন্ধ করে চুপ হাত দিয়ে গা ফিরিয়ে দিন, একটু ফটো উঠে দিন। প্রথম নম্বরটি মিলিয়ে নিন। প্রথম সংখ্যা 1, তারপরের সংখ্যার কোনো অর্থ নেই, 0। তারপরে আবার 1। এবার কে কে ঘামছেন? কে কে ঘামছেন? আচ্ছা, ডাক্তার সাহেব কোথায়? শেষের সংখ্যারও কোনো অর্থ নেই, 0। একজন জাজ আছেন, 1 0 1 0। ঠিক আছে, উনি কিন্তু গাড়ি এখনো পাননি। আপনি আসুন। তুলতে পারি? আমার চোখ বন্ধ, হাত ভেতরে, হাত ভেতরে। দু নম্বরে প্রথম সংখ্যা 1, এরপরে ওকে 2 দিয়ে গুণ করেন। দ্বিতীয় সংখ্যা 2, আবার একই সংখ্যা রিপিট করেন। এবার কারা কারা ঘামছেন হাত তোলেন। এর পরের সংখ্যা হচ্ছে 8। 1 2 2 1 2 2 8। এক দুই দুই আট। 1 2 2 8। নিয়ে আসেন। হ্যাঁ, এই নাম্বারে পাওয়া গেছে। আমরা বোধহয় এর মধ্যে 3 নম্বর সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীকে খুঁজতে পারি। উনি আসছেন মঞ্চে। আসুন। এই তোমরা আসো এখানে, এখানে দাঁড়াও, দাঁড়াও। 2 নম্বর সৌভাগ্যবতী যিনি মঞ্চে আসলেন তিনি হচ্ছেন সুরাইয়া সিদ্দিক, আমাদের গানের শিল্পী।
আপনারা দেখছিলেন সানোয়ারা কর্পোরেশনের সৌজন্যে ঈদের বিশেষ। এবার আমরা 3 নম্বর সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীকে খুঁজছি। তুলতে পারি? নাও চলো, চোখ বন্ধ করে 1028 1028 1028 তুলে কাছে দেখি। আপনি 3 নম্বর নিয়ে দাঁড়ান। নম্বর সৌভাগ্যবান নাটকের শিল্পী শফিক সাদেকি। এবার আমরা 4 নম্বর সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীকে খুঁজব। 4 নম্বর সব বন্ধ করে নিয়েছে ও। 1 2 2 কারা কারা থামছেন হাত তুলুন। শেষ সংখ্যা 3। মাঝে মাঝে ওনাকে দেখাচ্ছি। সুবর্ণা, আপনি হাততালি করবেন না। 1 2 3 আসুন। 4 নম্বরে এসছেন আপনাদের সবাই পরিচিত সুবর্ণা মুস্তাফা। আমরা 5 নম্বর তুলছি। এসো। আমি তোলো একটা। আমি একটু ঘুরিয়ে নিই, একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, না ঝুলে আছে, ঝুলে যাচ্ছে, অসুবিধা নেই। তার ভাগ্য। একটা ঝুলে ছিল, ভাগ্য ভালো খারাপ। 1084 সৌভাগ্যবতী বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 6 নম্বর। 5 নম্বরে পেলেন গানের শিল্পী রেহানা আশিকুর রহমান। এবার আমরা 6 এবং শেষ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীকে খুঁজছি। আসো বাবু, একটু হ্যাঁ, এবার আর একটা উঠে গিয়েছিল প্রায়, কার ভাগ্যটা চলে গেল। এই নম্বরটা মনে হচ্ছে আমারই। শেষ সংখ্যাটি হচ্ছে 1 2, তারপরে 9, তারপরে 9 এবং 9-এর পরে কারা কারা থামছেন। শেষ সংখ্যা 1 1 2 9 1 1 2 9 1। বডি আমরা একটু অন্য অঙ্গনে 6 নম্বরে এসছেন। আমরা একটু ভিন্ন অঙ্গনে চলে গেছি। সংবাদ পাঠিকা রত্না রহমতুল্লাহ। লটারির প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। এরপরে দ্বিতীয় পর্ব। কেউ বাদ যাবেন, কেউ থাকবেন। 6 জন থেকে আমরা এখন 3 জনে আসবো এবং সেটা ছক্কার মাধ্যমে। ছক্কা ফেলবেন আমাদের আজকে অনুষ্ঠানের সং। তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আপনি এটা খুলুন। ওনার জন্য একটি পুরস্কার। এবার দ্বিতীয় জন। ছক্কা ফেলতে হবে। মসুরির ডাল, 1 মসুরির ডাল, 1 মসুরির ডাল। এবার 4টি ঘোরানো। 1 নম্বর আপনি আসুন, পেছনে দাঁড়িয়ে ঘোরাবেন যেন আপনি দেখতে না পান কোন সংখ্যা। একটু পেছনে দাঁড়িয়ে ঘোরাবেন, একটু জোরে ঘোরাবেন, এদিকে ঘোরাবেন। টানুন, এখানে দিয়ে টানুন, এখান দিয়ে জোরে টানুন, জোরে ঘুরান, জোরে ঘুরান আপনি, জোরে 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 এদিকে। যার ভাগ্যে সবচাইতে বেশি নাম্বার উঠবে তিনিই হবেন আজকের সৌভাগ্যবতী অধিকারিণী। তিনিই পাবেন এই গাড়িটি। হ্যাঁ, না 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 না
এরপর 4 নম্বর সুবর্ণা, আপনি একটু পেছনে দাঁড়িয়ে ঘোরাবেন, একটু জোরে, একবার, আস্তে আস্তে আস্তে। 38 উঠলে ওনাকে আবার ঘোরাতে হবে, ওরা দুজনে আবার ঘোরাবে। সেই সৌভাগ্যবতী রহমতুল্লাহ, রত্না রহমতুল্লাহ, খুব জোর না, ভেঙে যাবে। রত্না রহমতুল্লাহ পেছনে জব গুনছেন, উনি দেখছেন না নম্বর কোথায় থামছে। কত পেয়েছে কত? 53টা হাইয়েস্ট আছে এখন। এই গাড়ি সুবর্ণার জন্য। সুবর্ণা মুস্তাফা এ গাড়ি পেয়েছে, আমরা তাকে সৌভাগ্যবতী ঘোষণা করি। আমি একটু পানি খাবো। এই উপমহাদেশের পর্দা কাঁপানো অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা দিলীপ কুমার, যার মূল পরিচয় ইউসুফ খান। ধর্মপ্রাণ, মানবতাবাদী, কিংবদন্তির এক পুরুষ ইউসুফ খান, আমাদের অনেকের স্বপ্নের পুরুষ। এই উপমহাদেশে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রীতির দর্শকপ্রিয় অভিনয় ধারার কোন প্রবর্তককে যদি এককভাবে চিহ্নিত করতে হয় তাহলে নিঃসন্দেহে তিনি দিলীপ কুমার। কেউ তাকে বলেন ট্র্যাজেডি কিং, কেউ বলেন কমেডি প্রিন্স। তবুও তিনি সমধিক প্রসিদ্ধি লাভ করেছেন ট্র্যাজেডি কিং হিসেবে। হেয়ার স্টাইল থেকে অ্যাক্টিং স্টাইল থেকে লাইফ স্টাইল, এই সব ক্ষেত্রেই যিনি ঈর্ষণীয় ব্যক্তিত্ব তিনি আর কেউ নন, দিলীপ কুমার। আমরা ছোটবেলায় আমাদের কৈশোরে সবাই দিলীপ কুমার হতে চাইতাম। আমরা সেইভাবে চুল কাটতাম, সেইভাবে চুলের টেরি কাটার চেষ্টা করতাম, এবং তার যে অভিনীত ছবিগুলো আমাদের দেশে তখন আসতো, সেই ছবির সেই নায়কগুলো সাজার চেষ্টা করতাম আমরা, সেই গানগুলো গাওয়ার চেষ্টা করতাম, অভিনয় করার চেষ্টা করতাম। আসলেই সে একটা কিংবদন্তি নায়ক। আসসালামু আলাইকুম স্যার। How are you, sir? I'm fine, thank you. So, how much do you know about our country? অনেক জানি, চিটাগাং and all the Dhaka, the background and your great political leaders, the present and past. What is the secret behind your 40 years of success? I think it's
First of all, the Lord Allah upstairs. Up there, he is everywhere. Hard work and honesty, honest labor, all these put together, and I think is the sweep of the greater movement of life itself, which sometimes takes very ordinary people to certain altitudes, which they may or may not deserve. If you had one more life to live, who would you want to be? Yeah, this question has been asked me by a number of people, and I thought over it, and you see, what I have is what has been given to me by my Maker. So if I have another life, I would leave it to him कि वो जो मेरे लिए बेहतर समझे, बस मैं वो बनूं, वो करूं. Amongst all the characters you have created, I played. you have played, Yes. which one is your most favorite? There are few, 2, 3, 4 maybe. Devdas is one. Then Mughal-e-Azam, Ganga Jamna, Kohinoor, or things, characters like this, because these are different characters. Devdas is an introvert, and he's a very pregnant story. He leaves so much unsaid. And sometimes what he says, he doesn't really mean it. He has some other meaning. Devdas. Then Mughal-e-Azam was totally different in its chemistry of characterization. Mughal-e-Azam इसलिए difficult था कि वो एक शाही तमतराक उसमें चाहिए, गुफ्तगू और शानदार अल्फाज की खनक कि ले जाओ ये दफ्तर बेईमानी, सब्र मैं करूं जिसकी दुनिया वीरान कर दी गई, और सब्र वो न करें जिनके सिर्फ शौक के बादशाहत को ठेस लगी. Do you find any difference between Yusuf Khan and Dilip Kumar? Yusuf Khan is the substance, and Dilip Kumar is the shadow. Could you please explain a little bit more? You see, the projection of this man, whatever he does, Yusuf Khan, just now you are interviewing Dilip Kumar. नहीं तो आप आते भी नहीं हो. But the man behind the man, he understands the man in front of him. And it took me quite a long time to make peace between the two. क्योंकि दोनों शख्सियतें बिल्कुल अलग अलग हैं. Do you overrule sometimes Mr. Khan from the standpoint of Mr. Kumar? You got to keep the Kumar in check. He is a fictional entity, और उसका बहुत बड़ा हेलो है. आपने देखा होगा बड़े मशहूर लोग जो होते हैं, चाहे वो फिल्म आर्टिस्ट हो या कोई सियासी लीडर हो या कुछ भी हो, तो वो बाज दफा जमीन पे चलते नहीं है, जरा हवा चलते हैं. तो उसको जमीन पे रखना चाहिए, अदरवाइज विल गेट आउट ऑफ कंट्रोल एंड विल लैंड यूसुफ इन सेवरल प्रॉब्लम्स. एंड दीज पीपल, फेमस पीपल, समटाइम्स गेट आउट ऑफ हैंड. औरों को तो छोड़िए, जो करते हैं दे डिस्ट्रॉय देमसेल्व्स. नो, व्हाई डिड मैरिलिन मनरो to take poison and finish herself? Why did a man like Guru Dutt kill himself? So Mr. Khan is more influential. Oh, yes. He has to keep this fellow in control. And कहते हैं कि अच्छा है दिल के साथ रहे पासबान अक्ल, लेकिन कभी कभी उसे तन्हा भी छोड़ दे. तो कभी कभी उसको छोड़ देते हैं. But otherwise you have to keep a good watch over yourself and allow the inner man, the inner personality to develop. So on the top of being
an actor. You are a dedicated humanitarian. As a humanitarian, what would be your most powerful message to the people? आदमी तो अशरफुल मखलूकात है, कायनात में बनाई हुई अल्लाह की सबसे बेहतरीन चीजों में से वो एक क्रिएशन है उसका. We would like man to draw that lesson which is there in our books, whether it's the Holy Quran, कुरान पाक में है, वो बाइबल में है, वो इंजील में, तौरात में है, तलमूद में है, वो गीता में है, उपनिषद में है. एक ही मैसेज है, of fellow being, of kindness. This would be my message, that people should see through this, that in this international age, man is more than ever before in human history, he has been brought face to face with this imperative need to learn to coexist with one another. So today we have a friend here. He is rated as one of the best actor in our country. Yeah. Mr. Humayun Faridi, I think we would like to Walaikum assalam. chat in a Pull the chair, please. Nice to meet you. আপনি বাংলা ছবিতে কাজ করেন? জি। হিন্দি ছবি করলেন না? হিন্দি ছবি এখনো পর্যন্ত করি নাই। Very nice to meet you. ফরিদি, তুমি কিছু জিজ্ঞেস করবে? Actually, I came here not to ask you any question. As a matter of fact, I came here to pay my respect to you, Mr. Dilip Kumar. But I have a small request. अगर आप बुरा ना माने तो for the people of our country, if you can say Eid message, of course, if it's possible in Bengali. বাংলাতে বলতে চাই কিন্তু বাংলাতে বলতে পারবো না. সেই ভালো লাগবে শুনতে। হ্যাঁ. You must convey my good wishes and convey my salams and my Eid greetings to all the people of Bangladesh. Thank you, sir. I say so. আজকের এই ঈদের শুভেচ্ছা হিসেবে আমি ভাবছি আপনাদেরকে একটা ম্যাজিক আমি শিখিয়ে দেবো। তবে প্রথমে ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের ভালো লাগে তবে তো শেখাবো। দেখেন, আমার পকেটে এক টুকরো সাদা কাগজ রয়েছে। এই সাদা কাগজের টুকরোটাকে আমি ভালো করে ঝেড়ে মুছে নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলছি। দু টুকরো হয়ে গেল। এবারে আমি আবারও ছিঁড়ছি 4 টুকরো। এবারে টুকরো 4টাকে ভাঁজ করে করে ঘষে ঘষে অ্যাব্রাকাডাব্রা মন্ত্র বলে যখন ফু দেবো, দেখুন সঙ্গে সঙ্গে এই ছেঁড়া টুকরোগুলো জোরে আস্ত হয়ে গেল। আমি আপনাদেরকে শেখাবো, তবে একটা শর্তে, আপনারা কিন্তু অন্য কাউকে শিখিয়ে দিতে পারবেন। কি করতে হবে? একই রকম দুটো কাগজ লাগবে। আমার পকেটে আরো 1 টুকরো কাগজ আছে, কিন্তু শুধু জানলে তো হবে না। আসল ব্যাপারটা হচ্ছে কি করে করতে হবে, সেই রহস্য। তো আমি বলছি কি করে করতে হবে। দেখুন, এই যে কাগজ দুটো, একটার বদলে অন্যটাকে দেখিয়ে দিতে পারবেন। এখন একটা কাগজ এরকম নিয়ে ভাঁজ করে ফেলুন। ভাঁজ করে ফেলে এরকম যখন ছোট হয়ে যাবে, তখন এই টুকরোটাকে বাঁ হাতের এখানে গোপনে লুকিয়ে রাখুন। ম্যাজিকের ভাষায় এটাকে বলে পামিং। কিন্তু এইটা খুব সাবধানে প্র্যাকটিস করতে হবে। হাতটাকে এমন স্বাভাবিকভাবে রাখতে হবে যেন হাতে কিছুই নেই, এইভাবে করে। বাড়িতে আয়নার সামনে এটা প্র্যাকটিস করে। এবার এটা নিন, নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো হয়ে গেল। কিন্তু কখনো কখনো 2-1 খুব সন্দেহ বাতিক সম্পন্ন বন্ধু পাবে, তাদের খুশি করার জন্য আপনাদেরকে আরো একবার ছিঁড়তে হবে। আসলে 4 টুকরো হয়ে গেল। কিন্তু খুব সাবধান, এইটা যেন কেউ দেখে না ফেলে। এবার এই টুকরো 4টাকে ভাঁজ করুন। ভাঁজ করে করে ঠিক ওইটার মতো যখন হয়ে যাবে, তখন ভালোটাকে বার করে এনে ছেঁড়াটাকে ওখানে রেখে ফু দিয়ে অ্যাব্রাকাডাব্রা মন্ত্র বলে যা খুশি তাই করে খুলে দেখিয়ে দিন জুড়ে গেছে। কিন্তু খুব সাবধান, খুব সাবধান যেন এইটা কেউ দেখে না ফেলে। কারণ এইটা যদি কেউ দেখে ফেলে, তখন আপনাকে একজন দক্ষ ম্যাজিশিয়ান
একজন শিল্পীর একটি চিঠি পেয়েছি। ওস্তাদ ফজলুল হক উনি লিখেছেন, আমাকে আপনারা ঈদের আনন্দ মেলায় আমন্ত্রণ জানাইয়াছেন, ইহাতে আমি খুব খুশি, কিন্তু আমার কিডনি নষ্ট হইয়া যাওয়ায় আমি হাসপাতালে, আজকাল বিছনা ছাড়িয়া উঠিতে পারি না। আপনারা আমার জন্য সবাই মিলে, উনি দুবার লিখেছেন, সবাই মিলে দোয়া করবেন আমি যেন আবার আপনাদের মাঝে আসিতে পারি। বিনীত ফজলুল হক। দর্শক মণ্ডলী, লটারির জন্য আমাদের কাছে আরো 2টি টিকিট ছিল, কিন্তু এই সন্ধ্যায় এই চিঠি পাওয়ার পর সব শিল্পীরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন এই 2টি টিকিটের টাকা 20,000 টাকা আমরা সবাই মিলে ওস্তাদ ফজলুল হককে দিয়ে দেব। আর আমরা সবাই দোয়া করছি তিনি যেন আগামী আনন্দ মেলায় আমাদের সঙ্গে থাকতে পারেন। আজকের এই সন্ধ্যায় আমরা সবাই মিলে, সব শিল্পী মিলে দর্শকদের জন্য একটি মানবতার গান গাইব।
আবার কি? ও, এটা অনেক রাত হয়ে গেছে। যাবে? দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে আজকে এই সন্ধ্যায় এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মুবারক। Thank you.